এক সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে বিপুল সম্পদ করছো জোর বুক বিলাসের তরে। বুলবুল পাখির ন্যাং এসেছিনু হেতাব, বেঁধেছিনু বাসা বড়ই মমতায়। সময় হলে শেষ সেরে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়। এমন জায়গায় শুবে যে ঘরের দরজা জানালাটাও নাই। এজন্য জীবন 16 আনা যেন মিশা হয়ে না যায়। সাবধান মুসলমান। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তাই আল্লাহ দুনিয়ার দিকে আমাদের দৌড়াতে বলেন নাই, বলেছেন তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। কোরআন এবং সুন্নাহ যদি তোমার সাথে থাকে, ঈমান আমল সাথে থাকে, তাহলে মাটির বিছানা নয়, এটা হবে জান্নাতের বিছানা। এটা মাটির গর্ত নয়, এটা হবে আল্লাহর জান্নাতের টুকরা। তোমার সাদা কাপড়ের কাপড় নয়, ওটা খুলে ফেরেশতা তোমাকে জান্নাতের পোশাক পরাইয়া দেবে। আর নসের সব মিশা, 16 আনাই মিশা, সব শেষ। জীর্ণ শীর্ণ সরাইখানা, রাত্রি দিবা দুটি দাস, এরই মাঝে দুনিয়াদারি চলছে বড় চমৎকার। রাজার পরে আসছেন রাজা, সজ্জা কত বাদ্য ধুম, তুচ্ছ এসব কয়দিন বা চোখ বুঝিলে সব নিঝুম। চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক আর থাকে না। নতুন একটা জগতে পদচারণা শুরু হবে, ওটার নাম আখেরাত। আওয়াজ দিয়ে বলুন তো, মানুষ মরার পরে তার জীবন শেষ হয় না জীবন শুরু হয়? আমরা কি মনে করি মরার পরে শেষ না শুরু? যারা নাস্তিক তারা বলে মরার পরে সব শেষ, আর আমরা বলি মরার পরে আসলটা শুরু। ঠিক না? মরার পরে শুরু হয় এমন জীবন, যে জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ নাই। সে জীবনে ভালো থাকতে হলে আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে। এজন্য তাফসিরুল কোরআন মাহফিল। আমরা আপনাদেরকে কিছু 1-2টা আয়াত পড়ব, তাফসির করে শোনাবো, আর আপনাকে দায়িত্ব দিয়ে যাব যে বাকিগুলো আপনি নিজে নিজে পড়েন। কোরআন শরীফে আয়াত তো অনেক, 6000-এর উপরে না? তো এত আয়াতের তাফসির কি মাহফিলে হয়? হয় না। কিন্তু কোরআন প্রত্যেকটা আয়াত আমাদের জন্য জরুরি, বাকিগুলো নিজে পড়বেন। তা আমরা আজকে যেটা পড়েছি সূরাতুল কাহাফের 103 এবং 104। ও দোস্ত, কত টাকা আছে, কি ক্ষমতা আছে, এগুলো তোমার সফলতা নয়। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, এমপি মন্ত্রীর চেয়ারটাও পকেটে আছে, নিজের অধীনে আছে, বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ার দখলে আছে, সবাই তোমাকে বড় লোক বড় শিক্ষিত ভাবে, কিন্তু তোমার নাম জান্নাতীদের তালিকায় নাই, তোমার জীবন 16 আনাই মিশা। এই যে বেগম খালেদা জিয়া চলে গেছে, 3 বারের প্রধানমন্ত্রী। ফেরেশতা কবরে যাওয়ার পরে জিজ্ঞাসা, তো আপনি প্রধানমন্ত্রী কয় বছর ছিলেন, এমপি কয় বছর ছিলেন, জিজ্ঞাসা? জিজ্ঞাস করেছে মান রাব্বুক ওয়া মা দীনুক। ঠিক না? চোখ বন্ধ হয়ে গেলে তোমার এখানে কি ছিল তার একানাও দাম নাই। ওই যে 5টা সাদা কাপড় খালেদা জিয়ারে পরাইয়া কবরের মাঝে শোয়া দিছে, ওই কবরে বিছনা চাদরটাও দেয় নাই। ও দোস্ত, 5টা সাদা কাপড়, রাস্তার ফকিন্নি মারা গেলে তাকেও মানুষ চাঁদা তুলে তারপরে কবর দেয়। খালেদা জিয়াও 5 কাপড়, রাস্তার ফকিন্নি মরলেও 5 কাপড়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মরে গেল, আপনি মরবেন, আমি মরব, 3 কাপড়ে কবরে যাবেন। দুনিয়ার সাথে কিছুই যাবে না, যাবে ঈমান এবং আমল। কোরআন এবং হাদিসের আলোকে ঈমান এনেছো কিনা, আমল করছো কিনা, এটাই তোমার সাথে যাবে। যদি এটা না যায়, তোমার 16 আনাই মিছা। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যে মেসেজ দিলেন শুনুন। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। ও প্রিয় নবী, আপনি বলুন, ঘোষণা দিন, জানাইয়া দেন, এলান করে দেন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যারা দুনিয়ায় আমল করার পরেও তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের নেক আমলগুলো দুনিয়াতে হারায়া যায়, আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ও প্রিয় নবী, উম্মতকে আপনি জিজ্ঞাসা করুন, আমি কি এমন লোকের খবর দেব নাকি যারা আমল করার পরও ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী, সফল মানে জান্নাতি। এখানে দুনিয়ার ক্ষতি বোঝানো হয় নাই, আখিরাতের ক্ষতি। এমন কিছু মানুষ আখিরাতের ক্ষতিতে পড়বে যারা দুনিয়ায় ছিল নামাজি। কাফেরের কথা বলছি না, তবে হ্যাঁ, নামাজিও কুফরি করে। আমি ইহুদি খ্রিস্টানের কথা বলছি না, তবে হ্যাঁ, ইহুদি খ্রিস্টানও ক্ষতিগ্রস্ত। কিন্তু আমি আজকে ফোকাস করব নামাজিদের মাঝে, রোজাওয়ালার মাঝে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা আমল করেছে তবে তাদের আমলগুলো কবুল হয় নাই, দুনিয়াতে হারায়া গেছে। ওয়া হুম ইয়াহসাবুন, অথচ তারা ধারণা করে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে, তারা মনে মনে ভাবে তারা জান্নাতি। অথচ আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামায় কিচ্ছু নাই, সব হারাইছে। হে নবী, আপনি উম্মতকে প্রশ্নটা করেন যে এমন লোকের খবর দেব যাদের আমল কবুল হয় না। এই কথাটা কিন্তু গতকালকে আল্লাহ বলেন নাই, গত মাসেও নাজিল হয় না। এই আয়াত নাজিল হয়েছে 1450 বছর আগে সাহাবাদের যুগে। তাহলে বোঝা গেল সেই যুগেও কিছু মানুষ এমন ছিল যারা আমল করছে কিন্তু আমল কবুল হয় নাই, ভালো কাজ করছে। মক্কায় যারা মুশরিক ছিল, তারা হজের মৌসুমে হাজিদেরকে পানি পান করাতো, বিশেষ করে কুরাইশের মুশরিকেরা। এবং আল্লাহর ঘর কাবা, ওই কাবার চাবি সংরক্ষণ করত কুরাইশের লোকেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, উনি ছিলেন কাবা সংরক্ষণ কমিটির সভাপতি। সংরক্ষণ কমিটির সভাপতি, আমাদের দেশে মসজিদের সভাপতি আছে না, আব্দুল মুত্তালিব ছিলেন কাবার সভাপতি। কিন্তু ওই কাবার সভাপতি কাবা ঘরে মূর্তি ঢুকাইছে 360টা। কাবার সভাপতির নেতৃত্বে মূর্তি পূজা চলছে। ও দোস্ত, কাবার সভাপতি, অথচ কাবার ভিতরে বাইরে 360 মূর্তি রাখছে। মূর্তি পূজা করলে ঈমান আছে না গেছে? এটা জায়েজ না হারাম? ছোট শিরিক না বড় শিরিক? এই কাম করতেছে কার নেতৃত্বে? কাবা শরীফের সভাপতির নেতৃত্বে। আমাদের দেশে তো কেউ কেউ মসজিদের সভাপতি মনে করে বেহেশত আল্লাহ আমারে না দিয়া কারে দিব। তাহলে কাবা শরীফের সভাপতি আব্দুল মুত্তালিবের কি খবর? আহা, হাজিদেরকে তারা পানি পান করাতো, অনেক ভালো কাজ তারা করত। কিন্তু ওই মানুষগুলো ছিল মুশরিক, তারা লাত মানাত উজ্জা হবলের পূজা করত। ভালো কাজ করে কি লাভ, ঈমান যদি না থাকে? আপনাদের ভুসি বাজার
বাগমারা বাজারে হিন্দু দোকানদার নাই? কোনো ভিক্ষুক যখন হিন্দু দোকানদারের রুমে ঢোকে, দরজায় যায়, তার দোকানে ঢোকে, হিন্দু মানুষ কি ভিক্ষা দেয় না? একজন হিন্দু ভিক্ষা দিল 10 টাকা, সওয়াব হয়েছে কয়টা? দল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। কিছু মানুষ আছে যাদের সাদাকা কবুল হয় না, যাদের রোজা কবুল হয় না, নামাজ কবুল হয় না, কিচ্ছু না। ওই হিন্দু মিয়া ভিক্ষা দিছে কিন্তু সওয়াব হয় নাই, কারণ যার ঈমান নাই তার নেক আমল লেখার কোনো জায়গাও নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, আর নেক আমল হলো অ্যাকাউন্টে জমানো টাকা। এখন ব্যাংকের ম্যানেজারের সামনে 1 লাখ টাকার বান্ডিল রেখা করলেন যে ম্যানেজার সাহেব, আপনি তো আমার খালতো ভাই লাগেন, এই 1 লাখ টাকা দিয়ে গেলাম, এগুলো আপনার ব্যাংকে জমা রাখেন। এখন ম্যানেজার বলবে অ্যাকাউন্ট নাম্বার কত, কোন যে অ্যাকাউন্ট করি নাই, তো জমাটা দিব কই? ঠিক না? আরে ভাই আপনি ভিক্ষা দিছেন, কামটা ভালা, কামটা খারাপ না, কিন্তু আল্লাহ যে আপনারে নেক দিব কই? আপনার তো ঈমানই নাই। ঈমান হলো এক, নেক আমল হলো ডান পাশের শূন্য। যদি কোনো ব্যক্তি ইমানদার হয়, একটা আমল করলে কোরআনে আল্লাহ বলেন সওয়াব হয় কমপক্ষে 10 গুণ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ নিজে বলছেন একটা ভালো কাজ করলে মোমেনকে আমি 10 গুণ সওয়াব দেই কমপক্ষে। একের ডানে একটা শূন্য দিলে কত? কথা বলেন, 2টা দিলে কত? 3টা দিলে, এবার একটা মুছে দেন, ও দোস্ত অ্যাকাউন্ট নাম্বার না থাকলে জমা হবেটা কোথায়? হিন্দু মিয়া ভিক্ষা দেয় কিন্তু আমল নামা তো নাই, লিখবে কই? মাদার তেরেসার নাম শুনেছেন? মাদার তেরেসা ছিলেন ইয়াতিমদের মা। তেরেসা ওই ইয়াতিম লালন পালন করতে করতে জন দুনিয়ার মানুষ তাকে মাদার বলে, মা বলে, মা। বাড়ি ছিল ইউরোপে, থেকেছেন তিনি ইন্ডিয়াতে। শত শত ইয়াতিমের মা ছিলেন, ডজন ডজন ইয়াতিমখানা খুলছে। শুধু পথ শিশু, মা নাই বাবা নাই, আইনা আইনা দইরা নিজে মায়ের ভালোবাসা দিয়ে পালছে লালছে। তার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত অর্থ টাকা পুরাটা ইয়াতিমখানায় দিয়ে দিছে। বলুন তো ইয়াতিম লালন পালন করার মাঝে নেক আমল আছে না নাই? সওয়াব আছে না নাই? কিন্তু মাদার তেরেসা কয়টা সওয়াব পাইছে? নবীজি বলছেন যদি কোনো ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলায় আনে, তার হাতের তল দিয়া যতগুলো চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি আমল নামায় লিখে দেয়। আর যে ইয়াতিমের লালন পালন করে, নবীজি বলছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ, ইয়াতিমের লালন পালনকারী এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকবো। তো মাদার তেরেসা শুধু হাত মোছে না ইয়াতিমের মাথায়, মায়ের ভালোবাসা দিয়া লালন পালন করছে, কিন্তু মাদার তেরেসা জান্নাত পাবে না, আমল নামায় সওয়াব নাই, কারণ তিনি খ্রিস্টান, তিনি মুশরিক। যার ঈমান নাই তার আমলের কোনো দাম। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন মসজিদে ইমামের পিছনে দাঁড়ায় জুমার নামাজটাও পড়ে, অথচ মাজারে যাইয়া সিজদা মারে। মসজিদে আল্লাহরে সিজদা দেয়, দরবারে ফিরের পায়ে সিজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে না নাই? লাকসাম নাঙ্গলকোটে নাই? এরিয়া আরো বেশি। এখানে তো মুশরিক বক্তাও আছে। কালেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই, নাউজুবিল্লাহ পড়েন। একটা আছে না দুষ্ট, একবার জাহেলে মোরাক্কাব, হে তো নাকি বক্তা। কয়দিন আগে এক ভিডিও দেখলে হাসলাম।
হে কয় হা হইল দুইটা, একটা হায়ে হাউয়াজ আর একটা হায়ে হুটকি। আমি কি হুটকি না কয়ে সুটকি কওয়া দরকার আছে, এটার নাম নাকি হায়ে হুটকি। ব্যাকল জাহেল। হায়ে হত্তি, হত্তি রে কয় হুটকি, মানে জাহেল যে কোন প্রকারের, হে আবার বক্তা। এবং সে যেই এলাকার যেই মাজারের মুরিদ, ওই মাজারে সেজদা দেয়া হয়, সেজদা সে নেয়, তার লোকেরা সেজদা দেয়। দুর্ভাগ্য, এটা আমাদের কুমিল্লার সন্তান। যারা পীরের পায়ে সেজদা দেয়, আওয়াজ দিয়ে বলুন তো সে মোমেন না মুশরিক? ঈমান আছে না গেছে? সেজদার মালিক কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাই ইবাদতের মালিক শুধু কে? আল্লাহ। তো নামাজ কি ইবাদত নয়? এবার নামাজের ভিতরে সেজদা নাই, বরং নামাজের মাঝে সেজদা হলো সর্বশ্রেষ্ঠ অঙ্গ। তাই সেজদার মালিক কে? এই দুষ্টগুলো তারা তাদের মুরিদদেরকে ভুল বুঝায়, বিভ্রান্ত করে। বলে শরীয়তের মৌলবীরা তো বোঝে না, শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া জায়েজ নাই, তবে মারফতে জায়েজ আছে। আমি কই এটা মারেফত না, এটা মরার ফত। এটা কি? এটা মরার ফত। ওরা তখন যুক্তি দেয়, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদা দেয়া না যায়, আর আল্লাহ ছাড়া অন্যর সেজদা দিলে শিরিক হয়, তাহলে ফেরেশতারা যে আদম আলাইহিস সালামরে সেজদা দিছে, তো ফেরেশতারা কি শিরিক করছে? তো ফেরেশতা আদমরে সেজদা দিছে, এই কথা তো কোরআনে আছে। তখন তারা কোরআনের আয়াত শোনায়, শোনায়া কয় যে দেখেন, ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, এজন্য আমরাও সেজদা নেই, অসুবিধা নাই। তারা দলিল দেয় কোরআনের আয়াত দিয়া, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা আদমরে সেজদা দিছে। আমরা বলি, দোস্ত এই আয়াত দিয়া দলিল তুমি কেন দিলা? ও ভণ্ডফির, ভণ্ডফিরের মুরিদ, তোমারে আমাদের প্রশ্ন, এই যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা দিল, এই সেজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করছে কে? আল্লাহ। বলেন না, কে বলেছে? আল্লাহ। তো তুমি যে সেজদা নিলা, তোমারে সেজদা দিতে আল্লাহ কোন জায়গায় কইছে? তো তুমি কার টাকার লোক মিলাইলা? আদম আলাইহিস সালামের শরীয়তে কি ভাই বোনে বিয়ে জায়েজ ছিল না? আদমের ছেলেরা কি ভাই বোনে বিয়ে করে নাই? তো সে দলিল দিয়ে কি ভণ্ডফির নিজের বোন বিয়ে করতে পারবো নি? তো কিসের লগে কি? ও বন্ধু শোনো, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সেজদা করেছেন, এই কথাটা কোরআনের মাঝে যে আছে, তুমি যে দলিলটা দিলা, এই দলিল কি হযরত আবু বকর জানতেন না? ওমর, আয়েশা সিদ্দিকা? তো তারা নবীকে কয়দিন সেজদা দিছে? তো নবীজি সে বড় ফিরকে, আর আবু বকরের সে বড় মুরিদটা কেরা? এই দলিল দিয়া যদি ফিরকে সেজদা করা যেত, ওই আয়াত দিয়া, সাহাবারা প্রিয় নবীজিকে সেজদা করতেন সবচেয়ে বেশি। কিন্তু আবু বকর সিদ্দিক নবীকে একবার সেজদা করছে, কোনো দলিল আছে? হযরত আয়েশা রাসূলকে সেজদা করছে, ফাতেমাতুজ জহরা তার বাবা নবীকে সেজদা করছে। তো তুই ভণ্ডামি করস কেন? এই লোকগুলো পীরের পায়ে সেজদা দিয়া মুশরিক হয়ে গেল। মাদার তেরেসা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলে মুশরিক হয়ে গেল। ওই হিন্দু মিয়া লাত মানাতের জায়গায় আজকের দুর্গা দেবী, লক্ষ্মী দেবীকে খোদা মনে করে মুশরিক হয়ে গেল। যারা ঈমান হারা হয়, তাদের আমলগুলো বাতিল হয়ে যায়। এখন ঈমান হারা শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মাঝে না, মুসলমানের মাঝেও এখন শিরিক ঢুকে গেছে। মুসলমানের মাঝে কুফর ঢুকে গেছে। নবীজিকে আল্লাহ বলছে, আপনি শুনান, আমি কি তাদের নাম বলবো, তোমাদেরকে খবর দেব যাদের আমল বাতিল। আল্লাহর সামনে লাখ লাখ মানুষ হাসরের দিন হাজির হয়ে দেখবে আমল নামা এরকম একবারে সাদা কাগজের মতো, এইরকম খালি, দেখবে যে একবারে জিরো। তখন তার আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি তো নামাজি ছিলাম, আমি তো রোজা রাখছি,
যেমন কাদিয়ানি, আওয়াজ দিয়ে বলুন তো কাদিয়ানি কি নামাজ পড়ে না? কিন্তু কাদিয়ানি মোমেন না কাফের? তো কাফের হলে কি আমল থাকেনি? এক না থাকলে তো আমল নাই, শূন্যর দাম নাই। তো কাদিয়ানিরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারা আল্লাহকে বলবে। এই ভণ্ড ফিরের মুরিদ যে পীরকে সেজদা দিছে, সে আল্লাহরে বলবে। আহারে শিরিক, আহারে কুফর, কেমনে বাংলাদেশে ঢুকে শেষ হয়ে গেল ইমান। গতবার এসএসসি পরীক্ষার আগে দিয়া একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সেটা হলো কয়েকটা ফোলা চিটাঙ্গের এক হুজুরের কাছে গেছে, যাই বলো হুজুর আমাদের পরীক্ষা একটু দোয়া করেন। হুজুর কয় তাহলে একটা কাম করো, পীর বাবার কাছে চলো। তো মাজারে যাইয়া কইতাছে, মাজারে বাবা ফোলা ফাই নাইছে, পরীক্ষা ফাঁস করাই দিয়ে। আপনারা দেখছেন না ভিডিওটা? আচ্ছা, যে মইরা গেছে পীর, হে ফাঁস করাইবো, হেরা থেকে পাশের ক্ষমতা আছে? সফলতার মালিক কে? আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করব আমরা, সফলতা দেয় কে? তো তুমি পীরের কাছে কি কি কইতাছো, কি পাস করাই দিয়েন, মানেটা কি? শিরক কুফর এই দেশে ঢুকে গেছে জঘন্যভাবে। আল্লাহ নবীকে বলে আপনি এটা জানাইয়া দেন, নবীজি জানাইছে। এখন নবী নাই, উত্তরসূরি আছে ওলামা, আমরা আপনাদেরকে জানাইতে এসেছি। হাসরের ময়দানে কাদিয়ানি বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি। ওই ভণ্ড পীরের মুরিদ বলবে আল্লাহ আমি তো রোজা রাখছি, কিন্তু আমল নামা খালি কেন? আল্লাহ বলবেন সূরা আল কাহফের 103 নাম্বার আয়াত কি পড়ো নাই? কিছু মানুষের আমল তো দুনিয়াতে শেষ হয়ে গেছে। আমরা যখন মাছ ধরি, যারা জেলে আছে সারা রাত ধরে মাছ ধরে, কিছু জাল আছে আমাদের দেশে, পাঁচায় চাপ দিলে রোগ উঠতে যায়, পিছনে চাপ দিলে ওঠে না, এগুলার বেল জাল বলে। আপনাদের এলাকায় কি জাল বলে? বেল জালে মাছ লইয়া লইয়া ছোট ছোট মাছ পাওয়া যায়, পুঁটি মাছ, চিংড়ি মাছ পাইলে এগুলো রাখে ডুলার মাঝে, সারা রাত পানিতে ভিজে থাকে। সকালবেলা জীবিত মাছের দাম বেশি, কিন্তু জেলে মাছ পাইছে, মাছ ধরছে, ডুলা যে ভাঙ্গা এটা খেয়াল করে নাই। তো হেতে ডুলাতে রাখছিল, কিন্তু সকালবেলা টান দিয়া দেখে শেষ। এরকম আল্লাহর অসংখ্য বান্দা আল্লাহর কাছে গিয়ে দেখবে আমল নামায় একটা আমলও নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে এগুলো জানাইছে। আমি শুরুতে বলেছি একবারে, যারা আমার কাছে আজকে শুরুতে ছিলেন তাদের ভূমিকা দিয়েছিলাম যে আমাদেরকে জান্নাত পেতে হলে কোরআনের কাছে যেতে হবে, ঠিক কিনা? হাদিসের কাছে যেতেই হবে। তো আল্লাহ বলবেন বান্দা তুমি সূরাতুল কাহফের 103 নাম্বার আয়াত 4 নাম্বার আয়াত কি পড়ো নাই? সেখানেও তো আমি বলেছি। লোকটা তখন বলবে আল্লাহ পড়ি তো নাই, ব্যস্ত ছিলাম, মাদ্রাসায় পড়ি নাই, কলেজে পড়ছি, কোরআন পড়তে জানতাম না, সিলেবাসে ছিল না, অথবা আমার ফির আমারে ভুল বুঝাইছে, এই আল্লাহ আমি ভুলে গেছি, আমার ভুল হইয়া গেছে। এখন সেদিন ভুল হইয়া গেছে, কথা বলে কোনো লাভ আর নাই। ولو أن لنا كرة فنكون من المؤمنين। এবার আল্লাহর সামনে লোকেরা বলবে আল্লাহ আমার একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, আমি মুমিন হতে চাই। পাঠাইব নিয়া শেষ। সেদিন মানুষ বুঝবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও সেদিন বুঝবে মূর্তি পূজা করা শিরক। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলবেন আলাম আকুল্লাকা আল্লাহ তাসিনিয়ানি আল্লাহ তাসিয়ানি, বাবা আজকে তুমি জাহান্নামে যাচ্ছ, তোমাকে ফেরেশতারা বেঁধে ফেলেছে, আমি তো বলেছিলাম আমার অবাধ্য হইও না, আমি আল্লাহর নবী, এ মূর্তি পূজা করো না। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম, আমি দুনিয়ায় থাকতে তোমাকে বলেছিলাম বাবা তুমি পথহারা। আরো ব্যাখ্যা করে বলেছি আবাতিলিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার বাবা এমন মূর্তি পূজা কেন করো যে মূর্তির চোখ আছে দেখে না, কান আছে, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এ মূর্তি তোমার কাছে আসবে না। বলেছিলাম তো, শোনো তো নাই। এবার আজর বলবে আলিয়াউমা লা আসিকা, ইব্রাহিম কথা দিচ্ছি আজকে সব শুনবো, শুধু বলে দেখো, কিন্তু লাভ নাই।
এবার আপনাদের কাছে একটু জানতে চাইবো, যারা বোঝেন তারা জবাব দেন। যদি আমার আলোচনা শোনার পরে আজকে বোঝেন যে আপনারও ঈমান নাই অথবা আপনারও আমল কবুল হচ্ছে না, এখন বুঝলে তাওবার সুযোগ আছে না নাই? এই জন্য বেঁচে থাকা নেয়ামত, এই জন্য মৃত্যু কামনা করা নিষেধ। কারণ বেঁচে থাকাই প্রমাণ করে তাওবার সুযোগ এখনো। এই জন্য যত অসুস্থই হন বলবেন না আল্লাহ আমার মাইরা লাও, আল্লাহ আজরাইল পাঠাও। কারণ এই যে 2 মিনিট বেঁচে আছেন, 5 মিনিট বেঁচে আছেন, নিঃশ্বাস শেষ, তাওবা করার সুযোগও শেষ। নিঃশ্বাস যেহেতু আছে তাওবার সুযোগও, এই জন্য বেঁচে থাকা নিয়ামত। তো তাওবার সুযোগ যেহেতু আছে, নতুন করে কালেমা পড়ার সুযোগ আছে, তো আমরা আজকে সংক্ষেপে জানবো কোন মানুষের আমল বরবাদ হয়, কবুল হয় না। এমন মানুষ হলো 5 দল, 5 গ্রুপ। কয় দল? 5 দল। 5 দল মানুষের আমল আল্লাহ ফেলে দেয়, নেয় না। এক দল হচ্ছে কাফের, যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে, যারা শরীয়তের বিধানের সাথে দ্বিমত করে। যে ব্যক্তি কুফরি করে তাকে বলে কাফের। দ্বিতীয় দল হচ্ছে মুশরিক, যে শিরিক করে তাকে বলে মুশরিক। তৃতীয় দল হচ্ছে মুনাফিক, যার কলবে নেফাক আছে তাকে বলে মুনাফিক। এই প্রথম 3 দল হলো এক গ্রুপ, পরে আছে আবার 2 দল, এই মোট হলো 5 দল। ওই 2 দল হলো আরেক গ্রুপ, সেটা হলো যারা দ্বিতীয় অন্যায় করবে, তাদের ঈমান থাকবে কিন্তু আমল কবুল বন্ধ। আর প্রথম গ্রুপে যারা পড়বে, প্রথম 3 দল, তাদের ঈমানও শেষ, আমল শেষ, আমও নাই, সালা শুদ্ধা। 5 দল মানুষ হাসরের ময়দানে গিয়ে দেখবে আমল নামা খালি। হারাম খাইলে আমল নামায় আমল আর যোগ হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম ঢুকে গেছে, 1 রাকাত নামাজ আল্লাহর কবুল করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কিছু কবুল করে না। যাকারা রাজুলা ইউতিলুস সাফারা আশআসা আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব ইয়া রাব ইয়া রাব। ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم। নবীজি বলেন, দূরে গেছে সফরে, মক্কায় গেছে সফরে হজ করতে, 100 মাইল পায়ে হেঁটে, তারপর কাবার সামনে দাঁড়াইছে, 2 হাত তুলে বলে আল্লাহ, মনে মনে ভাবে এখানে দোয়া কবুল হয়। কিন্তু রাসূল বলেন, তোমার দোয়া কেমনে কবুল হবে? কাবার সামনে দাঁড়াইয়া দোয়া করছো, অথচ কাপড়ে হারাম, পেটে হারাম, রক্তে হারাম, গোশতে হারাম। ওই যে বিদ্যুতের বিল দিছিলা, ওই পানি উঠছে আর পানি খাইছ, বিদ্যুতের বিলের টাকাটাও ছিল সিনেমার নায়িকা হজে যায়, বাংলাদেশে এমন ঘটনা আছে না? হ্যাঁ, সিনেমার নায়ক ফেরদাউস এমপি হওয়ার পর ওমরা করতে গেছে। কি ফেরদাউস এমপি হয়েছিল না জানেননি? হ্যাঁ, ঢাকা শহরে গত যে নির্বাচন হয়েছিল, কারচুপির নির্বাচন, ওই ঢাকা 10 থেকে ফেরদাউস হয়েছে এমপি। এবং এমপি হওয়ার পরে সে ওমরা করতে গেছে। গতবারে রমাদান, এই রমাদানে আমার এক লোক একটু খেদমত করলো, খেদমত করে বলতেছে, হুজুর আমার বাড়ি নাঙ্গলকোট না লাকসাম 14 গ্রাম, বললো কুমিল্লার লোক। বলে হুজুর ফেরদাউস আইছিল, আমি হেরেও অনেক হেল্প করছি, খেদমত করছি। আমি কই আর লোক পাইছো না, আল্লাহর খাস ওলিরে খেদমত করছি। আমি দেখলাম সিনেমার এক নায়িকা তার হাজব্যান্ডের সাথে কাবার সামনে সেলফি তুলে, স্বামী স্ত্রী মিলে কাবার সামনে দাঁড়াইয়া সেলফি তুলে তারপরে ফেসবুকে পোস্ট করছে যে আমরা উমরায় আসি। আমার দোস্ত সিনেমার নায়িকা, তার টাকাটা কামাই করছে দেহ বিক্রি করে, ঠিক কিনা? কেউ পতিতাবৃত্তি করে কামাইছে,
কেউ নিজের সৌন্দর্য বিক্রি করে কামাইছে। সিনেমার নায়িকা সেজে গুজে লাফায় নাচে, হে যে তার দেহটা মানুষের সামনে তুলে ধরছে, এর বিনিময়ে টাকা কামায়, ঠিক না? পেট দেখায়, পিঠ দেখায়, বুক দেখায়, মাথা দেখায়, চুল দেখায়, সৌন্দর্য দেখায়, এগুলো দেখায় টাকা কামায়। এই টাকাটা হালাল না হারাম? দেহ বিক্রির টাকা। সরাসরি পতিতাবৃত্তি, এটাও দেহ বিক্রি, আর সৌন্দর্য দেখায় টাকা, এটাও দেহ বিক্রি। দুইটাই দেহ বিক্রি। আচ্ছা আপনারা বলুন তো, একজন সিনেমার নায়িকা যে অভিনয়টা করছে 5 মিনিট একটা অভিনয়, ঠিক একটা কালাইয়া মহিলাকে সে অভিনয় শিখাইয়া সিনেমায় যদি দেয়, হে সিনেমা মানুষ দেখবনি? একই অভিনয় কালাইয়ারটা দেখে না, সুন্দরীটা দেখে, তাহলে বোঝা গেল আসলে অভিনয় নাই, বেডিডারে দেখে। এজন্য টেলিভিশনে যত খবর ফরিন্না মহিলা আছে, কালাইয়া কয়জন? কালাইয়া নেই না। সংবাদ পাঠিকা কালাইয়া আছে, এ কালাইয়া নিতই না। অনেক সুন্দর কণ্ঠ, প্রমিত বাংলা উচ্চারণ করে, উচ্চারণও দারুণ। বাংলা অনার্স, বাংলা মাস্টার্স অথবা জার্নালিজম অনার্স মাস্টার্স, যদি গায়ের চামড়া কালো হয় আর সে যায় টেলিভিশন চ্যানেলকে বলে আমাকে নেন সংবাদ পাঠিকা, বলবে ম্যাডাম সরি, আপনার এই চেহারা দিয়া হবে না। তো চেহারা দেখাইয়া সংবাদের কাম কি? সংবাদ তো মুখের কথা না। কয় না না, আমরা কথা কয়াইয়া চেহারা বিক্রি করি, পাবলিক যেন খায়। ও দোস্ত, তুমি হারাম খাইয়া কাবার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে 2 হাত তোলো, কোনো লাভ নাই। এই হজ হবে না, দোয়া কবুল হবে না। এবার বলুন তো, আজকের মাহফিলে হারামের সাথে জড়িত, সুদ খান, ঘোষ খান, ওজনে কম দেন, মালে বেজাল দেন, মানুষ ঠকান, বউয়ের মহারানা দেন নাই, ভাইয়ের হক এখনো দেন না, বোনের হক খান, নিজেরটাও খান, বাপ মরে গেছে, মা মরে গেছে, হক চাইলে দৌড়ানি মারে, এমন ভাই 2-4 জন এখানে আছে না নাই? তো যে সুদে টাকা লাগায় তার আমল কবুল হওয়া বন্ধ। ফাইল আটকাইয়া ঘোষ খাচ্ছেন, ঘোষ খাওয়া হালাল না হারাম? তুমি তো নবীর উম্মতে না মিয়া, তোমার কিসের জান্নাত? এই যে ঘোষের টাকাটা আপনি নিচ্ছেন, এটা কি বৈধ না অবৈধ? 10,000 টাকা নিয়ে ফাইলে সিগনেচার করছেন, সরকার আপনার বেতন দেয় না? এই 10,000 ঘোষ, এটার মালিক কি আসলে আপনি? قال رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس منه فليس مني وليتوضأ مقعده من النار رواه মুসলিম। এটা সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী বলেন, তোমার যাহা নয় ওটা তুমি দাবি করিও না, চাইও না, ওটা নিতে যাইও না। নিজের যাহা নয় যে তাহা দাবি করে তাহা নে, সে আমার উম্মত না। তাহলে যারা বেনওয়ালার কাছে সাদা চায়, সাদা বাজরা নবীর উম্মত নেই? এ লাকসামে সাদাবাজি আসেনি? নাঙ্গলকোটে আসেনি? আমরা ভাবছিলাম যে জুলাইয়ের পরে কমপক্ষে এই কামটা বন্ধ হবে, কিন্তু পরিতাপ এই দেশের জন্য। এই জাতির কপাল ভালো না, ফেসিস্টটা পালিয়ে গেল, কিন্তু কিছু লোক তাদের চরিত্র আবার গ্রহণ করে বসে আছে। আশ্চর্য, আশ্চর্য। আর এই ইউনূস গভর্নমেন্ট, তার কোনো দল নাই, তার কোনো কর্মী বাহিনী নাই, কারণ সে তো কোনো দলই করে না। কোনো দলের লোক সে? তার কোনো দল আছে? কথা ছিল ইউনূস গভর্নমেন্ট দেশ চালাচ্ছে, তার কোনো কর্মী নাই, দল নাই, সুতরাং কমপক্ষে ব্যবসায়ীরা, মানুষের একটু নিরাপদে থাকবে। কিন্তু দেখলাম যে আমরা একদল গেছে আর একদল সামনে খাড়াই গেছে। ওই যে আমাদের মিজান আজহারি ভাই কইছিল একদল খাইছে আর একদল খাইতো রেডি, এই তো লাগিয়া গেছে ফেস। হক কথাও সহ্য হয় না। দোস্ত, তুমি যে 5 টাকা 10 টাকা চাঁদা নেও, ওই টাকার মালিক তো তুমি না, ওই ব্যানওয়ালা কত পরিশ্রম করে টাকা কামায়। তার থেকে 20 টাকা চাও, লজ্জা হয় না? চাঁদাবাজি না করে ভিক্ষা করে খাও। নবীজি বলেননি যে ভিক্ষা করলে সে আমার উম্মত না, তবে ভিক্ষা করতে নিরুৎসাহিত করছে, কিন্তু ভিক্ষুক জাহান্নামী বলেন নাই। কিন্তু তোমার জাহান্নাম যদি তুমি সেটা নেও, সেটা দাবি করো, ফালিয়াতাবাব্বা মাকআদাহু মিনান নার। প্রথম শাস্তি হলো আমার উম্মত নাম, দ্বিতীয় হলো সে যেন নিজের জায়গা জাহান্নামের মাঝখানে বানায়া রাখে। হারাম খাওয়া যাবে? এটা করলে ইবাদত কবুল হবে না। এটা এক গ্রুপ,
কিন্তু ইমানটা যাবে না, ইমান থাকবে, কিন্তু হারামকে বৈধ মনে করলে ইমান চলে যাবে। আরেক গ্রুপ হলো বেদাতি। বাংলাদেশে বেদাত আছে কিনা?